আসছে আর প্রমাণ দিব। দেখবেন বাংলাদেশে যে সংসদ ভবনটা আছে, ওই সংসদ ভবনের সামনের রাস্তা, পিছনের রাস্তা, ডাইনের রাস্তা, পাশের রাস্তা, সব রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ হাঁটে কি হাঁটে না? এখন এই যে হাজার হাজার মানুষ পাশে আশেপাশের রাস্তা দিয়ে হাঁটতে আছে, এই সব মানুষগুলা কি সংসদে যাইয়া চেয়ারে বসতে পারেনি? আপনার আমার মতো যদি একজন ভ্যানওয়ালা রিক্সাওয়ালা যাইয়া কয় আমার ভিতরে ঢোকার পারমিশন আসেনি, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও দুনিয়ার গোলামের দল, ভালো করিয়া শুনিয়া নে, ভালো করিয়া বুঝিয়া নাও, সব মানুষ দুনিয়ার ভিতরে আমার গোলামি করতে পারবে না। ওই সংসদে যাওয়ার জন্য সব মানুষ কিন্তু ঢোকার পারমিশন রাখে না। যাদের কাছে সরকারের দেওয়া কার্ড আছে, পারমিশন আছে, এরাই শুধু যেতে পারে। কথা ঠিক না বেশি? আপনি আমি গেলে ওপরে ঢুকতে দিবে না, কারণ ওই গেটের ভিতরে দারোয়ান আছে, চেক করবে, এরপরে ঢুকাবে। কথা পায় না? আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার নবী হাদিসের ভিতরে ঘোষণা দেয়, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াত আলাইহির রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। জোরে বলেন আল্লাহু আকবার। যারা আমার আল্লাহর গোলামি করবি, ওই মানুষগুলা যখন একত্রিত হইয়া আল্লাহর জিকিরে দিনের মাজলিসে একসাথে বসবি, আমার আল্লাহ আসমান থেকে ওই মানুষগুলাকে পাহারা দেওয়ার জন্য লক্ষ কোটি ফেরেশতা জমিনে পাঠাইয়া দেয়। বোঝা গেল আপনি আমি এখানে বসছি, আপনাকে আমাকে দুনিয়ার কোন পুলিশ, আল্লাহু আকবার, সেনাবাহিনী, শহীদের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, দুনিয়ার কোন নেতায় পাহারা দেয় না। আমাদেরকে আপনাকে পাহারা দেয় কে? আল্লাহর পাঠানো ফেরেশতা। এখন ফেরেশতারা এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যানের থেকে দামি না বেদামি? পায় না। এমপি, মন্ত্রী কোন, মেম্বার কোন, চেয়ারম্যান কোন, পুলিশ কোন, সেনাবাহিনী কোন, যা কোন না কেন, গুনাহ করে কি করে না? আরো জোরে পাওয়া। ও বন্ধু, ফেরেশতা জীবনে গুনার ধারে কাছেও যায় না, ফেরেশতা জীবনে গুনার দিকে ঘুরিয়েও তাকায় না। কথা ঠিক না বেশি? আমার আল্লাহ জানাইয়া দেয়, ও বন্ধু, তুই যখন জিকিরের মাজলিসে বসবি, একত্রিত হইয়া মানুষগুলা আল্লাহর দেওয়া বাণীগুলা সুন্দরভাবে শুনবি এবং বলবি, তোদেরকে আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া আমি আল্লাহ চতুর্দিকে বেষ্টন করিয়া নেব। আফাতুহুমুল মালায়েকা। এই হাদিসটার, এই শব্দটার ব্যাখ্যা মুহাদ্দিসিন ইকরামরা লেখেন, এই ফেরেশতাগুলা কতজন ফেরেশতা আছে? আমার আল্লাহ বলে একজন, দুইজন, তিনজন না, কোটি কোটি ফেরেশতা পাঠাইয়া দেব। এই ফেরেশতাগুলা একজন আরেকজনের কাঁধের উপরে দাঁড়ায়, ওরে দাঁড়াইতে দাঁড়াইতে জমিন থেকে আসমান পর্যন্ত সব ফাঁকা জায়গাগুলো বন্ধ করিয়া দেয়। যখন একটা আল্লাহ, যখন মানুষগুলা এই দিনের মাজলিসে আসতে থাকে, ঢুকতে থাকে, ফেরেশতারাও আমল নামা দেখে। যদি ওরা
এসে লাভ হয়েছে না লস হয়েছে? আজকে কোনো কিসা খাইলে লস করবো না। 2-3টা হাদিস শোনায় যাবো। এই যে মাহফিলটা আসলেন কতটুকু লাভ হয়েছে জানেননি? জানেন? না করে বুঝুন কেন? আমি পরে পর বুঝবো না। 1 নম্বরের লাভ, এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে বসে আপনি বুঝছেন না বুঝছেন, মুখে একটা কথা বলবেন, এক একটা কথার বিনিময়ে আমার আল্লাহ 100 বছর দাঁড়াইয়া দাঁড়াইয়া না বলে ইবাদত করলে যে সব হয়, আমার আল্লাহ তার সম পরিমাণের সব আল্লাহকে আমল নামায় দিয়া যায়। এখানে কি 100 বছরের উপরে কেউ আসে? এই আশা আসলে কত বছর না খারাপ লাগে আমার কষ্ট কষ্ট নামলে যায়। প্রথম বক্তাই মনে হয় আইসে ভিতরে দিয়েছে আইসে, আলহামদুলিল্লাহ। আমি গাড়ির বক্তা নামলে যাবো, সমস্যা নেই। বুঝলে স্টেজে আসছি আমি নামলে যাবো, কষ্ট করে নামলে খারাপ লাগে। 2-4টা পুরস্কারের কথা জানাই আমি নামলে। 1 নম্বরের পুরস্কার, এক একটা কথার কারণে 100 বছর পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় নকল ইবাদতের সব। এখন আমার এখন হুজুর আমি 100 বছর বাঁচতে থাকবো, এই গ্যারান্টি আমার আছে? কোন দিয়ে একজন নাই। আল্লাহ, এই মাহফিলে পয়সা এক একজনের কম হইলেও কয়টা কথা কইছেন? ঠিক বেঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতেই তো আছেন। এক একটা কথায় যদি 100 বছর হয়, তাহলে 100 কথা এখানে বসে কইতেই পারেন, তার তো কামিয়া কথা কয় না, তাহলেই তো কামিয়া। আমার আল্লাহ কয়, হে নবী, নবী আমার আল্লাহরে মেরাজে দেয়া কয়, হে আল্লাহ, আপনি আগেকার জমানার উম্মতদেরকে আয়াত দিয়েছেন 500 বছর, 600 বছর, 100 বছর কম পক্ষে, আর আমার উম্মতের গড় হায়াত দিলেন 60 বছর, 70 বছর। আল্লাহ আগের গড় উম্মতেরা তো 500 বছর দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করছে, এই সব, আর আমার উম্মতের 50 বছরের সব আমরা না কে আমাকে দেয়া নাকি? আমার আল্লাহ কয়, হে নবী, আপনি আর আগের নবী এক না, কারণ আপনাকে বানাইছি হাবিবুল্লাহ। সবাই আমার বন্ধু, আর আমি আল্লাহ আপনার বন্ধু। ওরা সবাই আমার সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু আমি আল্লাহ আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। একটা নারীকে সবাই ভালোবাসে, সবাই তাকে ভালোবাসতে চায়, আর সেই নারী যদি অন্য একজনকে ভালোবাসে, দুইটার ভালোবাসা এক হবে কি? কথা না। নারী আপনাকে ভালোবাসে আর আমি তারে ভালোবাসি, দুইজনের ভালোবাসা এক হয়নি। তা আমি তারে ভালোবাসি, সমস্যাকে আমাকে সে ভালোবাসে, দুইটার ব্যবধান আছে না? আমার আল্লাহ কয়, হে নবী, আপনি জানিয়া না
মালিকের ডিসি দিয়ে পাঠাইয়া দিলাম। ওই 50 বছরের আমল নামা নিয়ে কিয়ামতে দাঁড়াবো। ওই 100 বছর 200 বছর 500 বছরের আমল নামা সব নিচে পড়িয়া থাকবে। ওই 50 বছরের ভিতরে এমন এমন দিন দেবে, এমন এমন আমল দেবে, যে আমল গুলার কারণে এক একটা আমলে আমলে শত শত বছর নফল ইবাদত করে সব আল্লাহ আমল নামায় দিয়ে দেবে। আমার আল্লাহ এত দয়া, আমার আল্লাহ এত মায়া, সেই মালিকের দয়া মায়া হিসাব করিয়া শেষ করা যাবে না। কথা ঠিক না বেশি? দয়ার আল্লাহ, কুদরতের আল্লাহ, অসীম তোমার বল, সাগর জলে পাথর ভাষায় মরা গাছে ফল। কথা ঠিক না বেশি? আমার আল্লাহ কুদরত বরফ বরাবরে কঠিন। ও যুবক ভাই, এখনো সময় আছে, আমি আলোচনা করবো না রে যুবক ভাই, আমি এখন সারিয়া দেবো তোকে ফল করিয়া বুঝাই। ও যুবক ভাই, কিয়ামতের ময়দানে আমার মাওলার সঙ্গে দুনিয়া করবি। আমার মাওলা যখন ডাক দিয়া জিজ্ঞাসা, আব্দুল্লাহ আমার আব্দুল্লাহ আব্দুর রহিম, তোর দুনিয়ায় 50 বছর 60 বছর হায়াত দিছি কি আইস? আমার মাওলায় যখন জিজ্ঞাসা, কিয়ামতের ময়দানে আমার মাওলার সঙ্গে কেমনে দাঁড়াবি? এই জন্য আমার মাওলায় কয়, মাওলাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আমার হইয়া যায়, আমি মাওলায় তার হইয়া যাই। সুবহানাল্লাহ। সে আমার হইয়া যায়, গোটা দুনিয়ার সব কিছু আমি মাওলায় তার বানাইয়া দেই। সুবহানাল্লাহ। এর প্রমাণ যদি দেখতে চাও, এর প্রমাণ যদি দেখতে চাও, আমার আল্লাহ ঘোষণা দেয় কিয়ামত পর্যন্ত যে মানুষগুলো আমারে ভালোবাসবে, আমার প্রেম নিয়ে দুনিয়ায় চলবে, ওই মানুষগুলার বিপদ হইলে সাহায্য করবো আমি, ওই মানুষগুলার রিজিকের অভাব হইলে সাহায্য করবো আমি, ওই মানুষগুলার যখন যে সমস্যায় পড়বে সাহায্য করবো আমি। সুবহানাল্লাহ। এর প্রমাণ যদি দেখতে চান, ছোট একটা ঘটনা বলি। নবীর জমানায় নবী আমার কাফেরদের অত্যাচার সইতে না পারিয়া জন্মভূমি ত্যাগ করিয়া আমার মাওলার হুকুম দিয়া দিল, হে নবী, ও জিবরাইল, যাও যাও আমার নবীরে জানাইয়া দাও, নবীর আর একটা দিনও মক্কায় থাকা যাবে না। ও জিবরাইল, যাও যাও যাও, মক্কার জিন্দেগি আমার আল্লাহ শেষ করিয়া দিয়েছে, আমার নবীরে জানাইয়া দাও, নবী
চলো। আবু বকর আর নবী দুজনে পাহাড়ে উঠতেছে উঠতেছে, কিছু দূর যাইতে না যাইতে নবী আমার পয়সা বসু। আবু বকর চোখের বাড়ি ভোলা দিয়ে কান্দে আর কয়, নবী আপনি কেন পয়সা করলেন? কারণ কি আপনার কি অসুস্থ লাগেনি? নবী আমার ডাক দিয়ে আবু বকর রে, তুমি তো জানো না ওই আবু জাহেল উতবা সাহেব কতদিন ধরে আমার খোঁজে আমাকে হত্যা করবে। ও আবু বকর, আমি ঘরটা বাইরে বেরোইতে পারি না। ও আবু বকর, একদিন না, 2 দিন না, 3 দিন না, নবী আমার পেটের চাদর ধরে উষা করি আবু বকর রে কয়, আবু বকর চাইয়ে দে। ওরে 7 দিন পর্যন্ত আমি নবী কিছু খাই নাই। ওরে ক্ষুধার যন্ত্রণায় আমি নবী পেটের ভিতরে 7টা ছোট ছোট পাথরের টুকরা বান্ধা রাখছি। ও আবু বকর আর একটা পাও বাড়ানোর শক্তি নাই, আমি আর হাঁটতে পারবো না। আবু বকর কয়, নবী আমার, যদি আমরা এখানে বসে থাকি কাফেররা আমাকে করবে বলে। সাথে সাথে আবু বকর হাত পাও ঢুকাইয়া গোড়ার মতো হয়ে গেছে। ডাক দিয়ে কয়, নবী আমি আবু বকর গোড়া হইয়া গেলাম, আপনি আমার হুফে সাওয়ার হইয়া যান। যেরকম সুবহানাল্লাহ। আশিকারা মিল্লাতে মাযহাবিদা, আশিকারা মিল্লাতে মাযহাবিদা, মায়া আশিক মাওলা হো মেরা ইশকে দেওয়ানা, জুমলা জাহাদ ইসকি তাজাল্লি সে উজালা। জোরে বল আল্লাহু আকবার। মাওলার আশিক যদি হওয়ার মতো হইতে পারো, দেখো আমার মাওলাই কেমনে সাহায্য করে। আবু বকর হাত পাও ঢুকাইয়া ঘুরাইয়া গেছে, নবী ঘোড়ার পিঠে উঠে বসছে। আল্লাহু আকবার। যারা হজে গেছেন দেখবেন ওই গুহাটা নিচের থেকে কত উঁচা, কমপক্ষে 3 কিলোমিটার উঁচা। আবু বকর এই 3 কিলোমিটার ঘোড়া হইয়া নবীর পিঠে নিয়ে উঁচা পাহাড়ের ভিতরে উঠতে আসে উঠতে আসে। হাদিসে আসে আবু বকরের হাতের তালু থেকে কোন পর্যন্ত চামড়া ছিন্না, গোস্ত ছিন্না, ওরে সাদা হাত দিয়ে বাইর হইয়া যায়। নিচের থেকে আবু বকরের রক্তে ওই পাথুরিয়া ভূমি, বালুময় ভূমিটা লাল হইয়া যায়। আবু বকরের হাতুর চামড়া নাই, কেনুরে চামড়া নাই, তারপরে আবু বকর নবীরে নিচে নামায় নাই। এক পর্যায়ে আবু বকর আর নবী গুহায় ঢুকিয়া গেল। আমার মাওলায় হুকুম দিয়া দিল, ও গুহার সামনে পাহাড়ের কবুতরেরা, ওরে যাও 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 যাও, ও কবুতর আল্লাহু আকবার, গুহার মুখের কাছে যাইয়া ডিম পাড়িয়া বসে যাও। আমার মাওলায় হুকুম দিল, মাকড়সা যাও যাও বানাইয়া আটকাইয়া নাও। কাফেররা জানে মুখের দিকে তাকাইয়া বসতে না পারে, এই গর্তের ভিতরে কোন মানুষ প্রবেশ করছে। সাহায্য করার মালিক কে দরকার? আমার আল্লাহ কয়, তাওয়াক্কালতু আলাল্লাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে বল আল্লাহু আকবার। ভাই আমার বন্ধুরা, এই এদিকে আবু জাহেল উতবা সাহেবা কাফেরের দল আল্লাহু আকবার নবীকে খোঁজার জন্য সব জায়গায় ঘোষণা দিয়া গেছে। আবু জাহেল পুরস্কার ঘোষণা করছে, যেখান থেকে মুহাম্মদ রে জীবিত অথবা মৃত্যু নিয়ে আসতে পারবা, সাথে সাথে এই ব্যক্তিকে আরবের 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। প্রত্যেকটা আরবের মানুষ কাফেররা নবীকে খোঁজার জন্য পাগল হইয়া লাগছে। আবু জাহেল উতবা সাহেবা আল্লাহু আকবার, কাফেরদের বড় বড় সরকারেরা আল্লাহু আকবার আরবের বড় বড় পণ্ডিত নির্ধারণ করছে। ওই পণ্ডিতেরা পায়ের ছাপ দেখে বললে যেতে পারে এই পায়ের ছাপ কার। মুহাম্মদ আর আবু বকর কোথায় গেছে এরা বলতে পারবে। ওই পায়ের ছাপ ধরিয়া 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 কাফেরদের বড় বড় সরকারেরা যাইয়া গুহার সামনে দাঁড়াইছে। ওই পাও দেখতে আল্লাহু আকবার, গুহার ভিতর থেকে নবী একটু ঝিমটি পড়ছে, ঘুমাইয়ে পড়ছে আবু বকরের কোলের উপরে। আবু বকর চাইয়া চাইয়া দেখে গুহার মুখের সামনে আল্লাহু আকবার, কাফের মুশরিকেরা
তপ্ত করিয়া চোখের পানি পড়ে। এদিকে ওই বড় পণ্ডিত ডাক দিয়া কয়, ও আবু জাহেল, যদি আমারে পাগল না কর তাহলে আমি আজকে একটা সুসংবাদ তোমাদেরকে দিতে পারি। আমি একটা কথা বলবো, যদি আমারে পাগল না কর তাহলে বলবে। আবু জাহেল কয়, নির্ভয়ে বলো, তোমারে কিছু বলবো না। ওই পণ্ডিত ডাক দিয়া কয়, আবু জাহেল রে, আবু বকর আর মুহাম্মদ এই যে গুহার মধ্যে আছে। আবু জাহিল্লা ডাক দিয়া কয়, পণ্ডিত আসলে তুমি পাগল হইয়া গেছো। ওরে পণ্ডিত চাইয়া দেখো গুহার মুখে কবুতর গুলো কত সুন্দর ডিম পাড়িয়া বইয়া তা দেখে আছে। ওই মাকড়সা গুলো এমন ভাবে জাল বানাইছে, যেই জাল দেখলে বোঝা যায় 50-100 বছর এখানে কোনো মানুষ আছে না। বাঁচাইলে কে করে গান করে গান করে গান, বাঁচানোর মালিককে আরো করে গান, বাঁচানোর মালিককে আমাকে বানাইছে কে করে গান, গোলামি করবো কার, ছেলে কুহুরি মতবাদের গোলামি চলবানি করে গান। ভাইরা আমার বন্ধুরা, আবু বকরের কান্নার আওয়াজে নদীর গুন্ডা ভাঙ্গা যায়। এক ফোঁটা চোখের পানি নদীর কানের উপরে পড়ে গড়াইয়া পড়তে দেরি, নদী লাফিয়ে উঠতে বসতে দেরি করে না। নদী আমার ডাক দিয়েছে, আবু বকর রেখে রে কান্দে। আবু বকর কয়, নবী আমার, ওই যে গুহার মুখের দিকে তাকাইয়া দেখেন আবু জাহেল আইছে, উঠবা আইছে, সাহেব আইছে, বড় বড় কাপড় আইছে। ও নবী আমার, আমি আবু বকরের জন্য কান্দি না। আমি আবু বকরের যদি আল্লাহ 100 জীবন দেব, 100 জীবন আপনার জন্য শহীদ হইয়া যাইতাম, তারপরে আমি আবু বকরের মনে কোনো কষ্ট থাকতো না। কিন্তু আমি এই জন্য কাঁদি, যদি আজকে কাফেররা আপনারা ধরিয়া ফেলায় তাহলে আল্লাহু আকবার দিন বুঝিয়ে ফেলে শেষ হইয়া যাবে। আমি কারে নিয়ে চলবো, কার কাছে যাইয়া আমি সোহবত নেব? নবী আমার ডাক দিয়ে কয়, আবু বকর ভয় নাই, তুমি কি জানো না, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লা, যে আমার হইয়া যায় আমার আল্লাহ তার হইয়া যায়। আল্লাহ আল্লাহ কেন বারাক নবহায়, আল্লাহ আল্লাহ আসে ফুলকা কানে হয়। আল্লাহ আল্লাহ ইসে শিরিন সোনাম, শিরে সাকর মিকুনা জানাম তামাম। জোরে বল আল্লাহু আকবার। তাই আমার বন্ধুরা রে, নবী আমার আবু বকরের ডাক দিয়ে কয়, আবু বকর ভয় নাই, ভয় নাই, ভয় নাই। যদি কাফেররা গুহার সামনের মুখ দিয়া দেখে, তুমি আর আমি গর্তের পিছনের মুখ দিয়া বের হইয়া যাব। আবু বকর ডাক দিয়ে কয়, নবী আমার, আপনি তো এই গর্তে আর জীবনে কোনোদিন আসেন নাই। ওরে নবী আমার, আমি আবু বকর বারবার আসি। এই গর্তের ভিতরে মুখ হইল একটা, যেটা দিয়া দেখছেন বেরোইল, এইটা দিয়েই বের হওয়া লাগবে। ওরে কাফেররা যদি সামনেটা দিয়া আপনার কেন ডিজাইনটা পাইবেন, কেমনে বেরোইবেন, মুখ পাইবেন কোথায়? নবী আমার ডাক দিয়ে কয়, আবু বকর, একটু মাথাটা ঘুরাইয়া পিছের দিকে চাইয়া যাবে। আবু বকর কয়, আমি পিছের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি পিছনে বিশাল বড় একটা সমুদ্র। ওই সমুদ্রের ভিতরে কে জানো একটা স্বর্ণের নৌকা নিয়া একজন মাঝি বৈশা আছে। নবী আমার ডাক দিয়ে কয়, আবু বকর রে, ওই কাফেররা যদি এখান দিয়ে দেখে, তুমি আর আমি সমুদ্র হারাইয়া চলে যাব। বাইরে আমার বন্ধুরা, ওই সমুদ্রটা বানাইলে কে যেটা আমার নবী কয়, আবু বকর রে, ওই যে সমুদ্রটা দেখছ, ওই সমুদ্রের ভিতরে যে নৌকাটা দেখছ, ওরা দুনিয়ার কোন নৌকা না, ওরা স্বয়ং আল্লাহর জান্নাতের পাঠানো নৌকা। আর নৌকায় যে মাঝিটা দেখছ, ওই মাঝিটা দুনিয়ার কোন মানুষ না, ওই মাঝিটা হলো আল্লাহর বানানো ফেরেশতা জিবরাইল।
এই আলোচনায় যাবো না, এটার সময় নাই, হুজুর এসে গেছে। কিন্তু একটা জিনিস জানাইয়া দেই, আমি আমার দায়িত্ব দিয়ে বলতেছি, কোরআন হাদিস যেহেতু আল্লাহ শিখাইছে, আপনি মরণ পর্যন্ত যেদিকে একটা পা বাড়াবে ওই দিকটাই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বাড়াইতে হবে। কারণ আমার নবী কোরআন সুন্নাহর বাইরে একটা চুল পরিমাণও চলে সাহাবায়ে কেরাম এরা যদি না চলে, আমি চলতে পারি না। নবী মনে হয় দিনে 20টা বিড়ি টানছে, আপনি কেন খান? নবী মনে হয় 5 ওয়াক্ত নামাজের 3 ওয়াক্ত পড়ছে, 2 ওয়াক্ত পড়ে নাই, কথা কয় না? আপনি দোকানে পয়সা টিপে থেকে করে চাইয়াছেন, মশার দোকে আর বাইরে যায়, আজান দেয় আপনার কানে ঢোকে না, উত্তর মসজিদে আয় না, আপনি আসেন না, দুটায় ভাবটা করি। আমার আল্লাহ কয় উলাইকা কাল্লানাম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে যারা চারপাওয়ালা জানোয়ারের থেকে খারাপ। আপনারে আমারে আল্লাহ কোন পথে বাড়াইছে? কথা কয় না? সুদ খাওয়া কি, গু খাওয়া কি, দুটোটাই হারাম। পার্থক্য কি? আমাকে দুইটারই হারাম পাইছেন, ওইটার এটার ভিতরে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য না। যাই হোক, ব্যাখ্যায় যাবো, হুজুরে নিয়ে আন, আর সময় নেব না। কারণ আমার আলোচনা তো বিগত দিনে শুনছেন, আবার শুনতে পারবেন, কিন্তু হুজুরে তো টেলিভিশন পাবো না। আমরা কষ্ট হয়নি? কষ্ট হয়? একটু শেষ করে নারায়ে তাকবীর আওয়াজ দেওয়া যাবে নি? সকলে আওয়াজ তুলে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, কোরআন সুন্নাহ যেখানে সব জায়গায় আছি, এক জায়গায় নাই। বা কোনো কথা হবে না আমাদের থেকে, সব জায়গায় আছে। ওরা যদি যায় পকেট খালি, কথা হয় না, ওরা যদি যায় পকেট খালি। আহা, কবরে যে সময় যাই পকেট থাকবে কয়টা, আইলি হয় ছেড়ে দিয়ে না না বাড়ি হুজুর তো আমি দিই না। আমার কথা উঠে এই যে যুগে লাভের কথা বলছিলাম, এই বন্ধ উঠে না উঠে না উঠে না, এই শয়তান যদি আমার ঘুষাইবে, এই শয়তানের ঘুষানোতে যদি উঠেই যান তাহলে খবর প্রসাদ পায়খানা রাইতে যদি আপনি ঘুমাই থাকাই দিচ্ছেন, রাইতে ঘুমাই থাকে 1 ঘন্টা ঘুমান না 2 ঘন্টা? 8 ঘন্টা কমপক্ষে, নরমালি 7 থেকে 8 ঘন্টা। এই 7-8 ঘন্টা ঘুমাই থাকে, পরে প্রসাদ করতে হবে। তো বুড়ো যারা উঠে মুতার লাগে, কারণ আমাকে ব্যালেন্স ঠিক নেই। যে গাড়ি ব্রেক নাই, এটা তো আস্তে আস্তে চালানি না, কথা ঠিক না? আমার তো ব্যালেন্স ঠিক নাই। আর আমরা তো ঘুরে বেড়া না, তা আমরা যদি রাইতে 8 ঘন্টা প্রসাদ ছাড়া ঘুমাই থাকতে হবে, আমি 2 ঘন্টা বলতে নেওয়ার ভিতরে ওরে ভাই সাপ তো এমনি এমনি দেয় না, শয়তানের দিকে খেলতে আছে, যে শয়তানের দিকে ধরা দিছে তার ধরাটা বড় কঠিন। শয়তান আব্দুল্লাহ টানে ও জাহান্নামে, ফেরেশতা
জান্নাতে জান্নাতে নেবেন, কারে বেশি গুরুত্ব দেবেন? কথা হয় না? কিন্তু শয়তান তোমার দোস্ত, ওখানে সরান যায়। আমার ভিতরে শয়তানের পার্থক্য আছে। আপন ভাই হক নষ্ট হতে 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 জীবন শেষ করে দিলাম। বইনেরা ঠেলতে 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 বইনেরা ছিল দেড় পুরাই পাঠাইছি 10 টাকা। আমার ভিতরে শয়তানের ভিতরে লাগবে একটু কি অর্থে একটু বড় ডানি আল্লাহকে কিয়ামতে আইতে দেরি হুজুহু ফাগুলু সুম্মাল জাহিমা সাল্লু। তুই কিয়ামতে দাঁড়াইতে দেরি, তোর হাতে পায়ে শিকল লাগাইতে দেরি করবে না। আমার আল্লাহ কোরআনে কয় আল্লাহ কুনুতে উমুল মিসকিন। কিয়ামতের ময়দানে 4 শ্রেণীর মানুষ জাহান্নামের ভিতরে ঢুকবে। এর ভিতরে 1 শ্রেণীর মানুষ যারা এতিমদের সম্পদ নষ্ট করিয়া খায়, এতিমদের হক বুঝাইয়া দেবে না, এতিমদের হক নষ্ট করিয়া খাবে। ওই মানুষগুলা 1 নম্বরে জাহান্নামের তলে বসে থাকবে। কেমনি সহ্য করবে? সহ্য করা যাবে? না। আহা, আপন ভাই হোক, বন্ধু হোক, চাচা হোক, চাচি হোক, চাচা মরে গেছে, চাচি মরে গেছে, আপনার একটু ক্ষমতা আছে, চাচা তো ভাই বুঝের হক নষ্ট করতে আসে না না? অনেকের আগে গিয়ে হুজুরের কয় কি এগুলো বাদ দিতে হবে। যদি মনের হতে চান আমি গুণা সারে তওবা করে মরার পরে এদের হাত পাও ধরতে 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 সবাই মরে দিয়ে কান্না কামড় আল্লাহকে যা কিছু করার পর আগে করছে না। ক্ষমা তাদের কাছে চাও, ওদের সম্পদ মাফ করার ক্ষমতা আমি আল্লাহ রাখি না, এ অবহাতে দিয়ে দিছি। ওরা যদি মাফ করে তাহলে আমি মাফ করবো, ওরা মাফ না করলে আমিও মাফ করবো না। ওদের কাছে যা ক্ষমতা। পৃথিবীর হক বড় কঠিন, পৃথিবীর সম্পদ বড় কঠিন। এজন্য ভাব পরের হক নষ্ট করবো হাত জাগাইয়া লাড়া দিয়ে কম অদা করেন, অদা করেন। যদি পিছনে তৈরিও থাকেন মনে মনে তওবা করেন, দুনিয়ার কেউ জানে না, জানে কেউ হাতটা লাড়া দিয়ে কম গুনার কাজ করবো না। আমার আল্লাহ কেউ নয় জানে সাইয়ে সাইয়ে গেছে, হাত না নাও, আল্লাহ তুমি কবুল করিয়া না। তোমার জানে আসলে লাভ আছে না না? আরে এই নেন না, সবাই তোর বলতে পারবো না। এবার আমার দেখলে একটা আপন বলাছে ভালোবাসে, এ মানুষটার বল লাগে কেমন রাগল খেতে হবে। আব্বাই আরো মনে হয় 20 বছর আগে হতে দেরি একবার একটা ভাই মতো যাবে। এই যে দাদা এখানে আইতো একবারই করে খেলাধুলা খাইতো, আগের থেকে একটা সম্পর্ক। কোন দল মন আমি বুঝি না, যারা আমার আপন চাচার মতো, আমার কোনো চাচা নেই। এখানে আইসা বিপদে আপদে এরাই আমাদের পাশে দাঁড়াইছে। যাই হোক, এদিকে যাবো না। যে কথা বলতেছিলাম, 2টা লাভ এখানে আসলে একটা বলছিলাম, প্রত্যেকটা কথায় কথায় 100 বছর দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করলে যে সব, সেই পরিমাণে সব আল্লাহ আমল নামায় দেবে। দ্বিতীয় কথাটা কমনি, হ্যাঁ একবার সুবহানাল্লাহ কইছেন, লাভ হচ্ছে না লস হচ্ছে? কেমন লাভ হচ্ছে জানেন? সুবহানাল্লাহ এর বসে কয় ফুট কইছেন? এক একটা সুবহানাল্লাহ কত লাভ হচ্ছে জানেন? আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, আন নবী সাঈদ বিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وآله وسلم سبحان الله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان ما بين السماوات والأرض سبحان الله। আমার নবী কয়, যেই ব্যক্তি দুনিয়ায় বসে একবার সুবহানাল্লাহ বলবে, কয়বার করে কয়, ওই ডাকটা যদি কবুল হওয়ার মতো হয়, দিলে ব্যথা নিয়ে মাওলার ভালোবাসা নিয়ে
কয় সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ। যদি কেউ একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ কয়, আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গা ভরতে যত নেকি লাগে সমপরিমাণের নেকি তার আমল নামায় আমি আল্লাহ দিয়া দেব। আমার আল্লাহ কত দয়ার আল্লাহ, দয়ার আল্লাহ, কুদরতের আল্লাহ। ও শুন তোমার পাথর বাসায় সাগর জলে মরা গাছে ফল। কতটা ঠিক না দেখি? আমার নবী আল্লাহু আকবার হাতের মুখের ভিতরে আবু জাহিন্দার ওই খাজুরের বিচিটা কয়লাটা আসল, ওই কয়লাটা দিয়ে খাজুরের বিচি আমার আল্লাহ বানাইতে পারে কি পারে না? আবু জাহিন্দার মুখের ভিতরে যে পাথরটা ছিল ওই পাথরটার জমান আমার আল্লাহ বলছে কি করে না? আমার আল্লাহ কয়, ও আবু জাহিন্দা আমার নবীরে প্রশ্ন করো, আমার নবীর উত্তর দেওয়া লাগবে না। তোর হাতের মুঠোয় যেটা আছে ওইটাই আমার নবীর পরিচয় দিয়ে দেবে। গাছে চিনল, গাছে চিনল, চিনল বনের হরিণী। আমরা এখন মানুষ হইয়া চিনলাম না নবীর নবীর কথা ঠিক না দেখি? আমার নবীর পরিচয় আপনি আমি পাই না। ওই আরবের গাছেও চলছে, মাছেও চলছে, মরুভূমির পাথরেও চলছে, কথা ঠিক না দেখি? এজন্য সবাই মিললে শেয়ার করে বিদায় নেবে। প্রধানটুকু এখানে আলোচনায় বসবে, ছোট একটা গজলের সুর করবো। রাজি আছেন তো সবাই? আমার সাথে সবাই কওয়া লাগবে, পারবেন তো? কারণ সিলেটে গলা ভেঙে গেছে, ছোট্ট গজলটা তুমি শেষ করিয়ে দেবো। নবীর মহাব্বত শোনায় আসেনি প্রোগ্রাম। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে। সবাই চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে। নবী দিনে কে তারাবে ফুলসুরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে। নবী দিনে কে তারাবে ফুলসুরাত মিজানে। নবী আমার জীবন ধরে দিনের লাগি কষ্ট করে। নবী আমার জীবন ধরে দিনের লাগি কষ্ট করে। দান দান শহীদ করলেন ওহুদের ময়দানে। কথা ঠিক না দেখি? দান দান শহীদ করলেন ওহুদের ময়দানে। নবী দিনে কে তারাবে ফুলসুরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে। নবী দিনে কে তারাবে ফুলসুরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে। নবী দিনে কে তারাবে ফুলসুরাত মিজানে। নবীর মায়া নাই তুই কেমন দুঃখ দাও যে দুরুদ পর শরণ করে প্রথম ঘাটি কবরে। নবী দিনে কে তারাবে ফুলসুরাত মিজানে। নবী দিনে তারাবে লাগবে আসেনি জোরকা। আমার নবী কিয়ামতের ময়দানে একমাত্র
সুপারিশকারী